আমার পাশের মাঠটা আজকে চাষ হচ্ছে সকাল থেকে, পাওয়ার টিলারে চাষ করছে, ওই জন্য একটু সময় লাগছে। জমির যা ঘাস টাস ছিল সব সমান হয়ে গেছে, চাতরে জল বেঁধেছে। আজকে ধান ফেলবো, কিন্তু তার আগে জল বার করা লাগবে, কেটে দিয়ে আসি। বৃষ্টি হয়েছে একদিন আগে বিশাল পরিমাণে, সব পুরো ডুবে গেছিলো। এখন তো জল বেরিয়ে গেছে, ওপাশ থেকে গেট খোলা আছে। গেট যদি বন্ধ থাকতো এখানে পুরো হাঁটু সমান করে জল থাকতো। চাতরেও জল বেঁধে রয়েছে, আল দেওয়া ছিল, কেটে জল বার করে দেবো। ভালোই গতিতে জল বেরিয়ে যাচ্ছে, এই পাশটা তো নিচু, তো ওই জন্য জল এইভাবে বেরোতে থাক, দেখি কত সময় লাগে। আধ ঘন্টা 1 ঘন্টা তো লাগবে, বাড়ি দিয়ে তত সময় খাওয়া দাওয়া করে আসতে পারবো। বীজের কি অবস্থা? কি অবস্থা দেখি, আলগা করো দেখি, দেখা যাচ্ছে না ভালো। দিয়েছে, ভালোই তো হয়েছে। খারাপ না, এর থেকে বড় করলে না জড়া যায়, বড্ড ছাড়াতেই সমস্যা হয়, বলো? হ্যাঁ, জড়ি যাবে ফেলার সময়, ওর থেকেই ঠিক আছে। হয়েছে জালটা নানো, একটু টান দিলে ভালো হতো। কি বলে না, ওই আমাবতী না কি ছিল, সেই জন্য আর মাটি খোসা যাবে না বলে আমি টানাইনি। থাক, টানাটানি করে না, ওরকম থাক। হ্যাঁ, তো রথের দিনে তো আবার গাছ লাগাতে হয়, গাছ লাগাবা। নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে। আর সেই সঙ্গে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আজকে সারাদিনে বাড়িতে প্রচুর কাজ, মানে সারাদিনে বলতে মানে সারাদিনই সত্যি প্রচুর কাজ। তার মধ্যে অন্যতম কাজ হলো আজকে মাঠে বীজ পড়বে। তো সেই দিকে হচ্ছে ক্যামেরার পিছনে যিনি আছে উনি চলে যাবে মাঠে। ওই এখনও তো অনেক কিছু বাকি আছে, আরেকবার ঘাস বাছা হবে, আর কলা গাছ আরেকবার একবার টানা হবে। এই জন্য ও মাঠে যাচ্ছে, আর মাঠের জল অলরেডি কেটে দিয়ে এসছে, বৃষ্টি হয়েছে তো খুব। আর বাড়ি যেসব কাজগুলো হবে সারাদিন মোটামুটি আমি যতটা পারি আপনাদের দেখাবো। আর সেই সঙ্গে আমাদের একটা ছোট্ট রথ আছে, আমাদের পাড়ার বাচ্চা কাচ্চাগুলো মিলে সেইগুলো টানে, সেই সবেরও যোগাযন্ত্র আমাকেই করতে হবে। সবার আগে তো পেটে পড়ার মতো কিছু জোগাড় করতে হবে। বাড়ির রান্নাবান্নাটা আমি করে রেখে আমাদের পাশের বাড়ির রথ রাখা রয়েছে, সেখানে যাব আর আপনাদেরকে দেখাবো সব কিছু। দড়ি লাগবে, যাও কোদালটাও কি নিয়ে যাবো? যাও, নিয়ে যাও গেলে। তাহলে এই যে মাঠে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, যাক। আর আমি এখানে দেখি গাছে কি তোলার মতো আছে, শশা আছে একটা দুটো, এই একটা ওই যে নিচে শশা ঝুলছে ওইটা বড় আছে, ওইটাই তুলে দেবো ওখানে। আর গত বছর রথে আমি মানে ড্রাগন ফল দিয়েছিলাম, এই বছর আর ড্রাগন ফল পাকেনি, অনেক আগে পেকে গেছে যেগুলো ছিল গাছে। এই ছোটো ছোটো ফুল এসছে আবার। যা ছিল ঘরে মোটামুটি সব কেটে নিয়েছি, বেগুন ছিল, কাঁকরোল ছিল, উচ্ছে ছিল, এগুলো সব কেটে নিয়েছি। এইগুলোই রান্না হবে আজকে, আর এই ঘরে বসে রান্না করবো এই উনুনে। গ্যাসে একদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর এইখানে আমার ঘরের উনুনও জ্বালিয়ে নিয়েছি। গ্যাসের উনুনে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ঝোলে এখানে ফুট এসে গেছে, ফুটতে লাগুক। আর আমি এখানে এই যে কড়াই আবার আর একটা গ্যাসে চাপিয়ে দিয়েছি, এর মধ্যে কাঁকরোল আলু কুচি রেখেছি, সেটা ভাজা করব। রান্না বান্না কমপ্লিট করে দাঁড়িয়ে আছি, এখন বৃষ্টি পড়ছে, একটু কমলেই যাব। আমি যে বাড়িতে রথ আছে ওইখানে একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এসে এখানে প্রসাদ বানাতে বসে গেছিলাম ঠাকুরের, মোটামুটি বানানো হয়ে গেছে। আর আমাদের রথও কত সুন্দর সেজে উঠেছে দেখুন। এখানে সব প্রসাদ বানিয়ে ঢাকা দেওয়া রয়েছে, বর্ষা তো হবে এই রথে, তবুও তার মধ্যে যতটা পেরেছি আমরা করেছি। এখানে এই যে আলুর দম মানে আলুর তরকারি আর লুচি করা হয়েছে এখানে। আর এমনি যা ঠাকুরের যা প্রসাদ, ফল প্রসাদ থাকে, কাঁঠাল, জিলিপি, এসবই দিয়েছি। তবে রথ কিন্তু আমাদের খুব সুন্দর করে সেজে উঠেছে, দেখেছেন রথটা কত সুন্দর হয়েছে সাজানো। সবাই কিন্তু এই ছোট রথেই আমরা কত আনন্দ করি দেখবেন। বাইরে কিন্তু ঝমঝম করে বৃষ্টি হচ্ছে দেখুন, সে সারাদিনই প্রায় পড়ছে, কমেই নি। আজকে রথ নিয়ে কি করে বেরোবো তা কে জানে। যাই হোক, এই বাড়ি থেকে রথ আমাদের বাড়ি পর্যন্ত যাবে। আর এই বৃষ্টির মধ্যেই কিন্তু আমাদের রথের মোটামুটি পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই বসে প্রসাদ খাচ্ছে এখানে, প্রসাদ খাওয়া হয়ে গেলে আমরা নিয়ে বেরোবো রথ। বর্ষা একটু কমেছে, আর আমাদের রথ নিয়ে আমরা রাস্তায় এসেছি, টেনে নিয়ে তো মাসি বাড়ি পর্যন্ত যেতে হবে।
না রথের দড়ি একসঙ্গে করো সুন্দর করে। দেখুন বন্ধুরা কত খুদের সদস্য, সেও রথের দড়ি টানছে, কিন্তু আকাশে কিন্তু মেঘ ডাকছে সেই খুব জোরে জোরে, আর তার মধ্যে আমাদের রথ চলেছে মাসির বাড়ি। হ্যাঁ আমরা কিন্তু রথ নিয়ে বেরিয়েছি, আর এই যে সে মাঠে এখনো সকাল দিয়ে কাজ করছিল, গাছের আবডালে পড়ে গেছে, এখনো সেই মাঠেই রয়েছে, কখন উঠবে তাকে জানি। 4টে বাজে, 4টে। হ্যাঁ কাজে খুব জোর দিছে। বর্ষা না হলে আরো সুন্দর হতো, তা ভালো। রথের দিনে তো বর্ষা একটু না হলেও নয়, তবে সারাদিন হচ্ছে আজকে। কোনো মতে একটুখানি শ্যাক দিয়েছিল, আর সেই ফাঁকেই আমরা একটু রথটা নিয়ে বেরিয়েছিলাম, আর টেনে নিয়ে আমাদের বাড়ি নিয়ে চলে এসেছি। আমাদের বাড়ি এবছর মাসির বাড়ি বানানো হয়েছে, আর বাইরে যা আবার বৃষ্টি নেমেছে ভালোই জোর। ওই যে আমাদের পাড়ার যে একটা বড় রথ আসে, সেইটা মনে হয় আসবে না এই এত বৃষ্টিতে। তা ঘরে এখন রথ মাসির বাড়ি এসেছে, জগন্নাথের মাসির বাড়ি এসেছে, সেই উদ্দেশ্যে এখন সবাই কীর্তন করছে। সর্বতমঙ্গল রাধে বিনোদিনী রায়, বৃন্দাবনে বংশীধারে ঠাকুর কানাই, একলা রাতে যমুনাতে জল ভরিতে যাই, পেছন থেকে কৃষ্ণ তখন আরে আরে চাই, জল ভরো জল ভরো রাধে ও গোয়ালে ঝিল, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী, কলস আমার পূর্ণ করো রাধে বিনোদিনী। বর্ষায় রাস্তার অবস্থা পুরো খারাপ। বড় রথ কিন্তু আসছে বন্ধুরা, ওই যে আমাদের রথ আমরা ঢুকিয়ে দিয়ে এসেছি। এই দেখুন বড় রথ, ভাবছিলাম যে বর্ষায় আসবে কিনা, আসছে। ভালো আছো? হ্যাঁ হ্যাঁ যাচ্ছি। যা নমো করে যা। এই রথের সঙ্গে কত লোক যাচ্ছে দেখুন, একটু বর্ষা কম দিলে আরো ভালো হয়। কালকে সারাদিন তো মোটামুটি রথেই কেটে গেছে, আর এ তো সে সকাল দিয়ে বিকাল পর্যন্ত, একদম বিকাল বলা ভুল, পুরো সন্ধ্যা পর্যন্ত মাঠে কাজ করেছে। আর কালকে মাঠে ধানও ফেলা হয়ে গেছে, তা আপনাদের তো আর দেখাতে পারিনি। এখন যাচ্ছি মাঠের দিকে, চলো তুমি নামো। আমি এই গাছে শর্ট হয়ে থাকে কারেন্টের তারে লেগে, আমি ছোটো ছোটো ডালপালা ধরে ধরে নামছি। আমার তো মাঠে সেরকম একটা হাঁটার অভ্যাস নেই, জন্য একটু দেরি হয়। আর তারপরে বর্ষার সময় তো মাঠে আসতে ভয়ও করে আমার বিশাল, তাই সাপ কোপ কি থাকে না থাকে। চলে গিয়ে লাঠি পোতাও শুরু করে দিয়েছে। চলে আইছি, তোমার দিয়ে আমার অনেক দেরি হয়, তুমি যতক্ষণে দুবার যাই চলে আসতে পারবা। এই যে আপনাদের আর কি দেখাবো, দেখে মনে হচ্ছে এখানে ধান পড়েছে, পুরো সমান জমি। বাবা তো পেরি হয়ে গেছে এর মধ্যে। এই যে ধান পড়েছে, তো কিছু বোঝা যাচ্ছে না, জলে থই থই একদম। পচে যাবে না তো, পচে যাবে না। এবার যদি তুমি বলো এক সপ্তাহ জলে ডুবে থাকবে, তাহলে তো পচে যাবে না। না আগের বার যেরকম দুদিন থাকলে কোনো অসুবিধা হবে না। বাহ, ওই পাশের আলটা তো হেভি সুন্দর দিচ্ছে, একদম বাড়ির দেয়ালের মতন। আপাতত আমরা এসেছি মাঠে, এই যে জাল টানাবো বলে। যেটুকু যেটুকু ফাঁকা ছিল, দুটো একটা মানে কিছুটা জায়গায় যেগুলো একটু উঠেছিল, সে সব পাখিতে সেবা করে দিয়েছে একদম। ওই জন্য জাল না টানলে হবেই না। পাতা একটু বড় হয়ে গেলে তারপরে খুলে নিলেও চলবে। ওই এত বড় জায়গায় ওই কটা দিলে হবে, মাঝখানে আর একটা করে দিলে হবে। বৃষ্টি তো কালকে সারাদিন তো হয়েছে মোটামুটি ভালোই, আর আজকে সকাল দিয়ে হয়েছে আরও বেশি। এখনও একবারও ফোঁটা বন্ধ যায়নি, সেরকম সময় আসেনি এখনো। কখন যায় একটু বন্ধ হলে তাহলে জল একটু ছেঁচে দেওয়া যায় বা বাঁধ কেটে দেওয়া যায়, কিন্তু নাগাতার বৃষ্টিপতি থাকলে তাহলে আর জল ছেঁচে লাভ নেই।
চলে যাও, তারপরে যখন বর্ষায় ভরে যাবে এই জালে মাছও বাঁধবে, চেক দেবো আসে আসে এইখান দিয়ে। হ্যাঁ, কারেন্ট সুতোর জাল বলে এগুলো না গো। এই এতে জমের পেঁচানো পেঁচায়, যেরকম পেঁচায় আর সেরকম পেঁচায় পেঁচায় মাছ বেঁধে থাকে। এই জালের হচ্ছে এই সমস্যা, বড্ড জড়ায়, আর একটুখানি কিছুতে বাদলে টেনে টুনে আর ছাড়ানো যায় না, ছিঁড়ে বুড়ে একদম একাকার হয়ে যায় একবারে, ওয়ান টাইম ইউজ। এই পাশটা মেন টানানো উচিত, এই পাশ দিয়ে বেশি বাকি আসছে। এই জাল টানাতে টানাতে খানিকটা আবার কম পড়ে গেল, তাই আবার জোগাড় করে নিয়ে আসলো। এবার দেখি কত দূর হয়, এটাতেও মনে হয় পুরোপুরি এই 4 ধার কমপ্লিট হবে না। এই দিকেরটা হয়েছে, এই আমার সামনে এইটুকু হয়েছে, আর দেখা যাক। ওইখান থেকে টানাও, সব দিয়ে ভালো কাজ। টানিয়ে টানিয়ে দিয়েছি, আর ওই পাশে ওইটুকুখানি যেটুকু আছে ওই হাফ হবে ওই পাশে। যদি ওই জাল দেখলে পাখিরা আর ভয়টা আসবে না। মাঠটা যদি একটু এরম এরম থাকতো, ওই যে ঘাস নেই যেরম জায়গায়, এরম থাকলে কত ভালো লাগতো দেখতে। বেশি নষ্ট করে ঘুঘু, তারপরে হাঁস পাখি, ডাক পাখি, এরা এই নিচ দিয়ে হেঁটে 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 বেড়ায়, এরা হেঁটে হেঁটে ঢুকে একদম পুরো নষ্ট করে দেয় ধান। এর মাথা একটু বেড়ে গেছে জলে বসে বসে। আমি দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ এই যে একদিনে এটুকুনি বেড়ে গেছে, কিন্তু কিছুই নেই, বড় হয়েছে এটুকু। আসতে ভালো। চলো চলো। জাল তো দিলাম টানিয়ে, কি হবে কে জানে, পাখি আটকাবে ওতে না কি হয় তা বলা খুব মুশকিল। আর জল বেঁধে রয়েছে ধানে এখন, ওই জল তো এখন কাটবো না, বৃষ্টি হচ্ছে, মেঘের অবস্থা দেখতে পাচ্ছেন আকাশ, বৃষ্টি একটানা হচ্ছে। যদি বিকেলের দিক বৃষ্টি কমে তাহলে জল কাটবো, না হলে এরকম থাক, আজকে রাত্রেও থাকবে। রথের দিন তো একা একাই ধান ফেলেছে, ওই জন্য আর দেখাতে পারিনি। আর আজকেও মাঠে গেলাম, গিয়ে দেখলাম জলে ভর্তি, ওই জন্য আজকেও আর দেখানো হলো না। তো যাই হোক, পরে একদিন দেখিয়ে দেবো, কখনো গাছ বড় হোক তারপরে। এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। তো সম্পূর্ণ ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে। তত সময়ের জন্য সবাইকে টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।